বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমরা আজকে জানবো মুজিব বর্ষ নিয়ে 100 দিনের কুইজ থেকে। বিসিএস অবশ্যই প্রশ্ন থাকবে, তাই আমরা অবশ্যই এই কুইজগুলো ফলো করব এবং আমরা যদি পারি এই কুইজগুলো শিখব এবং এর উত্তর এই কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণ করার মাধ্যমে আমরা পুরস্কার জিতে নেব। 1 নম্বর প্রশ্ন, মুজিব বর্ষ কি? উত্তর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। জন্ম 17 মার্চ 1920। প্রশ্ন 2, মুজিব বর্ষের সময়কাল কত? উত্তর, 17 মার্চ 2020 থেকে 17 মার্চ 2021। উল্লেখ্য, এখানে মুজিব বর্ষের সময়কাল বৃদ্ধি করা হয়েছে। বৃদ্ধি করে এটি করা হয়েছে 16 ডিসেম্বর 2021 সাল পর্যন্ত। প্রশ্ন 3, মুজিব বর্ষ ঘোষণা করেন কে? উত্তর, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশ্ন 4, মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু হয় কবে? উত্তর, 10 জানুয়ারি 2020 থেকে। 5 নম্বর প্রশ্ন, মুজিব বর্ষের ক্ষণগণনা অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর, তেজগাঁও পুরাতন বিমানবন্দর, ঢাকা। প্রশ্ন 6, তেজগাঁও পুরাতন বিমানবন্দরে মুজিব বর্ষের ক্ষণগণনা উদ্বোধন করেন কে? উত্তর, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশ্ন 7, মুজিব বর্ষ উপলক্ষে ওয়েবসাইট তৈরি করেছে কোন প্রতিষ্ঠান? সরকারের বা কোন বিভাগ? উত্তর, সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। প্রশ্ন 8, মুজিব বর্ষ উদযাপনে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তৈরি ওয়েবসাইটের নাম কি? উত্তর, www.mujib100.gov.bd। প্রশ্ন 9, মুজিব বর্ষের লোগো ডিজাইনার কে? উত্তর, সব্যসাচী হাজরা। প্রশ্ন 10, কে কবে মুজিব বর্ষের লোগো উন্মোচন করেন? উত্তর, প্রধানমন্ত্রী শেখ হাসিনা 10 জানুয়ারি 2020। প্রশ্ন 11, মুজিব বর্ষের উদ্বোধন করা হয় কবে? উত্তর, 17 মার্চ 2020 জাতীয় প্যারেড স্কোয়ারে। প্রশ্ন 12, ইউনেস্কোর কততম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়? উত্তর, 40তম অধিবেশনে। প্রশ্ন 13, মুজিব বর্ষ উপলক্ষে কত তারিখে বিমা দিবস হিসেবে ঘোষণা করা হয়? উত্তর, 1 মার্চ। প্রশ্ন 14, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ব্যাংক কতটি স্মারক মুদ্রা প্রকাশ করবে? উত্তর, 4টি। একটি স্বর্ণ মুদ্রা, একটি স্মারক মুদ্রা, 100 টাকা মূল্যমানের একটি স্মারক নোট এবং 200 টাকা মূল্যমানের স্মারক নোট। প্রশ্ন 15, মুজিব বর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কবে? উত্তর, 5 সেপ্টেম্বর 2020। প্রশ্ন 16, মুজিব বর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কার? উত্তর, নোবেল বিজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন 17, 5 সেপ্টেম্বর 2020 ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক কোন ডিগ্রি প্রদান করা হবে? উত্তর, ডক্টর অব লজ, মরণোত্তর। প্রশ্ন 18, অমর 21শে বইমেলা 2020 কাকে উৎসর্গ করা হয়? উত্তর, মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। প্রশ্ন 19, মুজিব শব্দের অর্থ কী? উত্তর, উত্তরদাতা। প্রশ্ন 20, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর, ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে, বর্তমানে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে। প্রশ্ন 21, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন কবে? উত্তর, 17 মার্চ 1920। প্রশ্ন 22, 17 মার্চ কি দিবস? উত্তর, জাতীয় শিশু দিবস। প্রশ্ন 23, বঙ্গবন্ধুর পিতার নাম কি? উত্তর, শেখ লুৎফর রহমান। প্রশ্ন 24, বঙ্গবন্ধুর মাতার নাম কি? উত্তর, সায়রা খাতুন।
প্রশ্ন 25, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকনাম কি ছিল? উত্তর খোকা। প্রশ্ন 26, বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কি? উত্তর বেগম ফজিলাতুন্নেসা মুজিব, ডাকনাম রেনু। প্রশ্ন 27, বঙ্গবন্ধু কোথায় প্রাথমিক শিক্ষা শুরু করেন? উত্তর গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে। প্রশ্ন 28, বঙ্গবন্ধু ম্যাট্রিকুলেশন পাশ করেন কোন স্কুল থেকে? উত্তর গোপালগঞ্জ সেন্ট মথুরানাথ মিশনারি স্কুল থেকে। প্রশ্ন 29, বঙ্গবন্ধু কোথা থেকে বিএ ডিগ্রি লাভ করেন? উত্তর কলকাতার ইসলামিয়া কলেজ থেকে। প্রশ্ন 30, বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন কবে? উত্তর 1947 সালের সেপ্টেম্বর মাসে, আইন বিভাগে। প্রশ্ন 31, বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজে পড়ার সময় কোথায় থাকতেন? উত্তর কলকাতার বেকার হোস্টেলের 24 নম্বর কক্ষে। প্রশ্ন 32, ইসলামিয়া কলেজের বর্তমান নাম কি? উত্তর মাওলানা আজাদ কলেজ। প্রশ্ন 33, বঙ্গবন্ধুকে কবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়? উত্তর 1949 সালের এপ্রিল মাসে। প্রশ্ন 34, ঢাকা বিশ্ববিদ্যালয় কবে বঙ্গবন্ধুর ছাত্রত্ব ফিরিয়ে দেয়? উত্তর 14 আগস্ট 2010। প্রশ্ন 35, বঙ্গবন্ধু কবে রাজনীতিতে জড়িয়ে পড়েন? উত্তর 1939 সালে গোপালগঞ্জ মিশনারি স্কুলে পড়ার সময়। প্রশ্ন 36, বঙ্গবন্ধু কবে প্রথম কারাবরণ করেন? উত্তর 1938 সালে 7 দিন। প্রশ্ন 37, বঙ্গবন্ধু রাজনৈতিক কারণে প্রথম কবে কারাবরণ করেন? উত্তর 11 মার্চ 1948 সালে, রাষ্ট্রভাষা আন্দোলনে। প্রশ্ন 38, বঙ্গবন্ধু কবে মুসলিম ছাত্র লীগ প্রতিষ্ঠা করেন? উত্তর 1948 সালের 4 জানুয়ারি। প্রশ্ন 39, 1949 সালের 23 জুন গঠিত তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের কোন পদে ছিলেন? উত্তর যুগ্ম সাধারণ সম্পাদক। প্রশ্ন 40, বঙ্গবন্ধু কবে আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক হন? উত্তর 9 জুলাই 1953 থেকে 1966। প্রশ্ন 41, বঙ্গবন্ধু 1954 সালের প্রাদেশিক নির্বাচনে কোন আসন থেকে নির্বাচিত হন? উত্তর গোপালগঞ্জ। প্রশ্ন 42, যুক্তফ্রন্ট সরকারে বঙ্গবন্ধু কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পান? উত্তর কৃষি সমবায় ও পল্লী উন্নয়ন, 1954 সালের 15 মে। প্রশ্ন 43, বঙ্গবন্ধু কবে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন? উত্তর 1966 সালের 1 মার্চ, ষষ্ঠ কাউন্সিলে। প্রশ্ন 44, বঙ্গবন্ধুকে প্রধান আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয় 1968 সালের 1 জানুয়ারি। প্রশ্ন 45, কার আগরতলা ষড়যন্ত্র মামলার প্রকৃত নাম কি? উত্তর রাষ্ট্রদ্রোহিতা বনাম শেখ মুজিব ও অন্যান্য। প্রশ্ন 46, আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার শুরু হয় কবে? উত্তর 1968 সালের 19 জুন, ঢাকা সেনানিবাসে। প্রশ্ন 47, আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামি ছিল কতজন? উত্তর 35 জন, বঙ্গবন্ধু সহ। প্রশ্ন 48, বঙ্গবন্ধু কবে 6 দফা দাবি ঘোষণা করেন? উত্তর 1966 সালের 5 ফেব্রুয়ারি, লাহোরে। 49, বঙ্গবন্ধু কবে আনুষ্ঠানিকভাবে 6 দফা দাবি ঘোষণা করেন? উত্তর 1966 সালের 23 মার্চ। প্রশ্ন 50, বঙ্গবন্ধু কবে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ গঠন করেন? উত্তর 1960 সালে। প্রশ্ন 51, বঙ্গবন্ধুর নেতৃত্বে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করা হয় কবে? 1964 সালের 11 মার্চ। প্রশ্ন 52, আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা করে বঙ্গবন্ধুকে কবে মুক্তি দেওয়া হয়? প্রশ্নটা আমি আবার বলছি, 52 নম্বর প্রশ্ন, আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধুকে কবে মুক্তি দেওয়া হয়? উত্তর 1969 সালের 22 ফেব্রুয়ারি। প্রশ্ন 53, শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কবে? উত্তর 1969 সালের 23 ফেব্রুয়ারি, রেসকোর্স ময়দানে, বর্তমান সরোয়ার্দী উদ্যান। প্রশ্ন 54,
শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেন কে? উত্তর তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ। প্রশ্ন ৫৫, বঙ্গবন্ধু কবে বাংলাদেশ নামকরণ করেন? উত্তর ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর। প্রশ্ন ৫৬, বঙ্গবন্ধু কত তারিখে জনসভায় ৬ দফার প্রশ্নে আওয়ামী লীগকে নির্বাচিত করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান? উত্তর ১৯৭০ সালের ৭ জুন রেসকোর্স ময়দানের জনসভায়। প্রশ্ন ৫৭, ১৭ অক্টোবর ১৯৭০ বঙ্গবন্ধু তার দলের নির্বাচনী প্রতীক হিসেবে কোন প্রতীক পছন্দ করেন? উত্তর নৌকা প্রতীক। প্রশ্ন ৫৮, বঙ্গবন্ধু কবে জাতির জনক উপাধি দেওয়া হয়? উত্তর ৩ মার্চ ১৯৭১। উপাধি দেন আ.স.ম. আব্দুর রব। প্রশ্ন ৬৯, কবে বঙ্গবন্ধু তার প্রশ্ন ৫৯, কবে বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ দেন? উত্তর ১৯৭১ সালের ৭ মার্চ। প্রশ্ন ৬০, কোথায় বঙ্গবন্ধু তার ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ দেন? উত্তর রেসকোর্স ময়দানে, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান। প্রশ্ন ৬১, কোন ভাষণে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন? উত্তর ৭ মার্চের ভাষণে। প্রশ্ন ৬২, ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু কয়টি দাবি উপস্থাপন করেন? উত্তর ৪টি। প্রশ্ন ৬৩, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে কি নামে প্রচারিত হতো? উত্তর বজ্রকণ্ঠ নামে। প্রশ্ন ৬৪, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন কবে? উত্তর ১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে। প্রশ্ন ৬৫, পাকিস্তান সেনাবাহিনী বঙ্গবন্ধুকে কখন গ্রেপ্তার করেন? উত্তর ২৬ মার্চ ১৯৭১ প্রথম প্রহরে। প্রশ্ন ৬৬, বঙ্গবন্ধু মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রশ্নটি আবার বলছি, ৬৬ নম্বর প্রশ্ন, মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রশ্ন ৬৭, পাকিস্তানের ২৪ বছরের বঙ্গবন্ধু কত বছর কারাগারে কাটিয়েছেন? উত্তর ১২ বছর। প্রশ্ন ৬৮, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রশ্ন ৬৯, বঙ্গবন্ধুকে নিয়ে জয় মুজিবুর কবিতাটি কে লিখেছেন? উত্তর অন্নদা শঙ্কর রায়। প্রশ্ন ৭০, বঙ্গবন্ধু কবিতাটি কার লেখা? উত্তর জসিমউদ্দিন, ১৬ মার্চ ১৯৭১। প্রশ্ন ৭১, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আন্তর্জাতিক চাপে পাকিস্তান সরকার কবে বঙ্গবন্ধুকে মুক্তি দেয়? উত্তর ৮ মার্চ ১৯৭২। প্রশ্ন ৭২ নম্বর প্রশ্ন, বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে কতটি দেশ হয়ে বাংলাদেশ আসেন? উত্তর ২টি, থাইল্যান্ড এবং ভারত হয়ে। প্রশ্ন ৭৩, বঙ্গবন্ধু পাকিস্তান থেকে প্রশ্ন ৭২ নম্বর প্রশ্নটি উত্তর ভুল বলেছি, আবার বলতেছি, বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে কতটি দেশ হয়ে বাংলাদেশ আসেন? উত্তর ২টি, ইংল্যান্ড এবং ভারত। প্রশ্ন ৭৩, বঙ্গবন্ধু পাকিস্তান থেকে প্রথম কোন দেশে যান? উত্তর ইংল্যান্ডে, লন্ডন। প্রশ্ন ৭৪, লন্ডনে কার সঙ্গে বঙ্গবন্ধুর সাক্ষাৎ হয়? উত্তর ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথের সঙ্গে। ৯ জানুয়ারি ১৯৭২। প্রশ্ন ৭৫, লন্ডন থেকে ঢাকা আসার পথে বঙ্গবন্ধু কোথায় যাত্রাবিরতি করেন? উত্তর দিল্লি, ভারত। প্রশ্ন ৭৬, বিমানবন্দরে বঙ্গবন্ধুকে কে কে স্বাগত জানান? উত্তর ভারতের রাষ্ট্রপতি ভি.বি. গিগার ও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। প্রশ্ন ৭৭, বঙ্গবন্ধু কত তারিখে দেশে ফেরেন? উত্তর ১০ জানুয়ারি ১৯৭২। স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১০ জানুয়ারি। প্রশ্ন ৭৮, বঙ্গবন্ধু কত তারিখে অস্থায়ী সংবিধান আদেশ জারির মাধ্যমে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা প্রবর্তন করেন? উত্তর ১৯৭২ সালের ১ জানুয়ারি। প্রশ্ন ৭৯, বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন কবে? উত্তর ১২ জানুয়ারি ১৯৭২। প্রশ্ন ৮০,
বঙ্গবন্ধু কবে ভারত সরকারের আমন্ত্রণে ভারত সফর করেন? উত্তর 6 ফেব্রুয়ারি 1972। প্রশ্ন 81, বঙ্গবন্ধু কবে জুলিও কুরি পুরস্কারে ভূষিত হন? উত্তর 10 অক্টোবর 1972। পুরস্কারে ভূষিত করে বিশ্ব শান্তি পরিষদ। প্রশ্ন 82, বঙ্গবন্ধু কবে বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচনের তারিখ 7 মার্চ 1973 ঘোষণা করেন? উত্তর 4 নভেম্বর 1972। প্রশ্ন 83, কত তারিখে বঙ্গবন্ধু বাংলাদেশের প্রথম সংবিধানে স্বাক্ষর করেন? উত্তর 14 ডিসেম্বর 1972। প্রশ্ন 84, বঙ্গবন্ধু কবে জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য আলজেরিয়া যান? উত্তর 6 সেপ্টেম্বর 1973। প্রশ্ন 85, বঙ্গবন্ধু পাকিস্তানের যে কারাগারে বন্দী ছিলেন? উত্তর মিন ও আল কারাগার। প্রশ্ন 86, 1971 সালের 26 মার্চ বঙ্গবন্ধুকে গ্রেপ্তারে প্রচালিত অভিযানের নাম কি? উত্তর অপারেশন বিগ বার্ড। প্রশ্ন 87, বঙ্গবন্ধু কবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন? উত্তর 1974 সালের 25 সেপ্টেম্বর 29তম অধিবেশনে। প্রশ্ন 88, স্বাধীনতার পর বঙ্গবন্ধুর শাসন আমলে বিশ্বের কতটি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়? উত্তর 130টি। প্রশ্ন 89, বঙ্গবন্ধু রচিত কতটি বই প্রকাশ পেয়েছে? উত্তর 3টি। বইগুলো হলো অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়াসিন। প্রশ্ন 90, বঙ্গবন্ধু প্রকাশিত প্রথম বই কোনটি? উত্তর অসমাপ্ত আত্মজীবনী, প্রকাশিত হয় জুন 2012 সালে। প্রশ্ন 91, অসমাপ্ত আত্মজীবনী কতটি ভাষায় অনুদিত হয়? উত্তর 13টি ভাষা, সর্বশেষ ইতালীয় ভাষায় অনুবাদক আন্না কোক্কিয়ারেল্লা। প্রশ্ন 92, বঙ্গবন্ধুর প্রকাশিত দ্বিতীয় বই কোনটি? উত্তর কারাগারের রোজনামচা, প্রকাশিত হয় 17 মার্চ 2017। প্রশ্ন 93, কারাগারের রোজনামচা কতটি ভাষায় অনুদিত হয়েছে? উত্তর 2টি, সর্বশেষ অসামিয়া ভাষা, অনুবাদক সৌমেন ভারতীয়। প্রশ্ন 94, বঙ্গবন্ধুর প্রকাশিত সর্বশেষ বইয়ের নাম কি? উত্তর আমার দেখা নয়াসিন, প্রকাশিত হয় ফেব্রুয়ারি বইমেলা 2020। প্রশ্ন 95, বঙ্গবন্ধুকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বইয়ের নাম কি? উত্তর শেখ মুজিব আমার পিতা। প্রশ্ন 96, বঙ্গবন্ধুকে নিয়ে মুজিব ভাই বইটি কে লিখেছেন? উত্তর এবিএম মুসা। প্রশ্ন 97, বঙ্গবন্ধুকে কবে সপরিবারে হত্যা করা হয়? উত্তর 1975 সালের 15 আগস্ট জাতীয় শোক দিবস। প্রশ্ন 98, বঙ্গবন্ধুর হত্যাকারীদের আদালতে বিচার শুরু করা হয় কবে? উত্তর 12 মার্চ 1997। প্রশ্ন 99, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার শেষ হয় কবে? উত্তর 2010 সালের 27 জানুয়ারি। প্রশ্ন 100, বঙ্গবন্ধুর হত্যাকারীদের মধ্যে কতজনের ফাঁসি কার্যকর করা হয়েছে? উত্তর 6 জনের। সংগ্রহ রেহাত উদ্দিন, প্রথম আলো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আজকের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দ্রুত পাওয়ার জন্য। আর কোনো তথ্য যদি ভুল থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।